2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যারা 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বেই বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমাদের এই রাজনৈতিক দলটির নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে দিনাজপুর জেলার 6টি উপজেলায় গিয়েছি। আমাদের এই পার্বতীপুর হচ্ছে 6ষ্ঠ উপজেলা। এই পার্বতীপুর দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ 2-3টি উপজেলার মধ্যে একটি এবং কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা। আমি আমার জীবনে দিনাজপুর জেলার 13টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি যে উপজেলায় গিয়েছি সেটা হচ্ছে পার্বতীপুর। কারণটি হচ্ছে আপনাদের রেল স্টেশন। এখানে এসে যতবারই আমি পঞ্চগড়ে গিয়েছি 20 মিনিট করে দাঁড়াতে হয়। আর স্টেশনের ঠিক পিছনে একটা হোটেল আছে, ওখানে খাবার দাবার বেশ ভালো। আমি এই 20 মিনিটে ট্রেন থেকে নেমে এসে খেয়ে আবার চলে গিয়ে উঠতাম। তো এই যে আমাদের জনপদ, আমাদের বাড়ির পাশের এলাকা বা আমাদের বাড়ি বলা যায়, আমরা আসলে কেন এরকম পথসভা করে বেড়াচ্ছি? আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এগুলো কোনো রাজনৈতিক সমাবেশ করছি না বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করছি না। খুব ক্ষুদ্র আয়োজন, পথসভা, বাজারে হাঁটি, মানুষের সাথে কথা বলি, এরপরে একত্রে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বিষয় তুলে ধরি। আমরা আপনাদের পার্বতীপুরে আসার আগে আমাদের যারা পার্বতীপুরের প্রতিনিধি আছে, আমরা তাদের সাথে পার্বতীপুর নিয়ে কথা বলেছি। একটা জিনিস আপনারা সবাই জানেন, 2024 সালের এই অভ্যুত্থানের সময় হাজারের অধিক ছাত্র জনতা নিজের জীবন দিয়েছে। হাসিনা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের অধিক মানুষকে নির্বিচারে খুন করেছে। এই প্রত্যেকটা খুনের নির্দেশদাতা হচ্ছে হাসিনা। এই অভ্যুত্থানে লক্ষাধিক মানুষের শরীর থেকে রক্ত ঝরেছে। এই প্রত্যেকটি আহত হওয়ার ঘটনার নির্দেশদাতা হচ্ছে হাসিনা। তাহলে যারা এই জীবন দিল, রক্ত দিল, তারা অনেকেই আপনাদের ভাইয়ের মতো, অনেকেই সন্তানের মতো। তারা তাদের জীবন রক্ত দিয়ে যে কাজটা করেছে, আমাদের তো দায়িত্ব তাদের ওই কাজগুলোকে বাস্তবায়ন করা, তাদের ওই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করা। আমরা আপনাদের কাছে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য ভোট চাইতে আসিনি। আমরা আপনাদের কাছে এটা বলতে আসিনি যে আপনারা জাতীয় নাগরিক পার্টির আজকে থেকে একজন অন্ধ সমর্থক হয়ে যান, বরং আমরা আপনাদেরকে এটা বলতে এসেছি যে 2024 সালের এই অভ্যুত্থানের পরে এই যে একটা বাংলাদেশ, যেই স্বপ্ন নিয়ে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে প্রত্যেক দিন রাস্তায় নামতাম, সেই আকাঙ্ক্ষাগুলো, সেই স্বপ্নগুলো আপনাদেরকে শোনাতে এসেছি। এই নতুন বাংলাদেশে আমরা চাই যে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, হোক এনসিপি, হোক বিএনপি, হোক জামায়াত, হোক অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা যেন এক দল আরেক দলের প্রতিপক্ষ হয়ে না যাই। আমাদের মধ্যে যেন শুধুমাত্র জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা থাকে। আমরা আমাদের জায়গা থেকে দল হিসেবে জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করব। যে বেশি ভালো কাজ করবে, জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। কোন একটা মানুষ সে যদি এনসিপির হয় কিন্তু ভালো কাজ না করে, জনগণকে সঙ্গ না দেয়, তাহলে অন্ধভাবে তাকেও ভোট দেওয়ার প্রয়োজন নেই। একইভাবে কোন একটা মানুষ যদি বিএনপির হয়, জামায়াতের হয়, কিংবা অন্য যে কোনো দলের হয়, সেই মানুষটা যদি আপনাদের জনগণের কথা মতো কাজ না করে, কোথাও যদি গিয়ে চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, দখলদারিত্ব করে, ক্ষমতার অপব্যবহার করে, আপনাদেরকে অনুরোধ করবে অন্ধভাবে তাকেও সমর্থন দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি আগামীর বাংলাদেশে এই যে বলছেন
পার্বতীপুরে এই সমস্যা ওই সমস্যা, হাসপাতাল নামের খালি বিল্ডিং আছে, ডাক্তার নাই, চিকিৎসা নাই। দুনিয়া নামের বিল্ডিং আছে, আর কিছু অসৎ কর্মচারী আছে, কোনো সেবা নাই। আপনাদের অনেকেই বলেছে এখানে থানায় কিছু ভালো কর্মকর্তা কর্মচারী থাকলেও এমন কিছু পুলিশ সদস্য আছে যে কথা বলার আগে টাকার জন্য হাত বাড়িয়ে দেয়। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কখনো অটোমেটিক সমাধান হবে না। আপনি যদি ভালো কিছু প্রত্যাশা করেন, আপনাকে আমাকে আগে নিজে ভালো হতে হবে। আমরা হয়ে গেছি নিজেদের সুবিধা মতো, যদি সুবিধাবাজ হয়ে যায় তাহলে বাকি যারা আছে তারাও তাদের সুবিধা মতো সুবিধাবাজ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনার যে কোনো একটা দলের প্রতি ভালো লাগা থাকতে পারে, পূর্বের সমর্থন থাকতে পারে, কিন্তু ওই মানুষটা যারা এই দলটার নেতৃত্ব দিচ্ছে, সে যে দলই হোক, সে যদি ভালো না হয় তাহলে আপনি কেন নিজের বিবেককে বেছে দিয়ে তাকে অন্যভাবে সমর্থন দিবেন? আমরা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আপনাদের একটা আহ্বান জানিয়ে চাই, কোন একটা মানুষ যদি ভালো মানুষ হয়, সে যদি অন্যায় না করে, দখলদারিত্ব, চাঁদাবাজি না করে, সিন্ডিকেট না চালায়, আপনাদের কথা শুনে কথা মতো কাজ করে, তার যদি কোনো দল নাও থাকে, তার যদি কোনো মার্কা নাও থাকে, অনুগ্রহ করে তাকেই আপনার প্রতিনিধি নির্বাচন করুন। কারণ ভালো মানুষরা যদি আপনাদের প্রতিনিধি হয় তাহলে এই দিন শেষে ভালো কাজ হওয়া সম্ভব, তাহলে এই দিন শেষে আপনাদের এই পার্বতীপুরে এগিয়ে যাবে। বড় নেতা, বড় দল, বড় মার্কা এসব দেখে যদি অন্ধ ভক্তের মতো কিংবা আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতামুখী আচরণ শুরু করি যে ওরই তো পাওয়ার বেশি, ওকেই আমরা আমাদের জায়গা থেকে সমর্থন নিয়ে যাবো কোন, যদি কোনো সমস্যা হয়, একটা জিনিস বলি, আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দিবে। আপনাদেরকে বাইরে যত প্রভাবিত করুক, যেদিন আপনার 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার সুযোগ হবে,